করিম আম্মা বাদ। দূরে কাছে প্রবাসে যারা রমজানের আলো লাইভ অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সে বিষয়টি হলো তারাবি ও তার ফজিলত। তারাবি এমন একটি নামাজ যা পবিত্র রমজান মাসের রাতিতে আদায় করা হয়। ফরজ এশার নামাজের পরে এবং ওয়াজিব বেতের নামাজের আগে আদায় করতে হয়। এই নামাজকে তারাবি বলা হয় কারণ এই নামাজে প্রতি 2 রাকাত পরে বিশ্রাম নিতে হয়। এজন্য তারাবি শব্দের অর্থ বিশ্রাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই নামাজের হুকুম হলো তারাবি পুরুষ ও মহিলাদের জন্য একটি সুন্নত তথা সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজের ফজিলত ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রতিদানের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতেই বোঝা যায় তারাবি নামাজ পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহান আমলগুলোর মধ্যে একটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারাবি নামাজ সর্বপ্রথম আদায়কারী ব্যক্তি হলেন আমাদের দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্পর্কে একটি হাদিস রয়েছে, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি মসজিদি ফাসাল্লা বিসলাতিহি নাসুন। অর্থাৎ কোনো একদিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়লেন। সুম্মা সাল্লা মিন ক্বাবিলাতি ফাকাসুরান নাস। অতঃপর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন রাতেও আবার নামাজ পড়লেন। ফাকাসারুন নাস, কিন্তু তখন অনেক লোক হলো। সুম্মা জাতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও রাবিআতি। এভাবে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন এবং তৃতীয় রাত এবং চতুর্থ রাতে এভাবে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়লেন। তখন অনেক লোক হলো, কিন্তু ফালাম ইয়াখরুজু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একদিন অর্থাৎ পঞ্চম দিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ঘর থেকে বের হলেন না। ফালাম্মা আসবাহা ক্বালা, অতঃপর যখন সকাল হলো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ রাআইতুল্লাযী সনাআতুম ওয়া লাম ইয়ামনানি মিন খুরুজি ইলাইকুম। অর্থাৎ রাসূল বলতেছেন, তার সাহাবীদেরকে বলেন, তারাবি নামাজ আদায় থেকে আমাকে কোনো কিছু বিরত রাখিনি, তবে ইল্লা ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। তবে আমি বিরত রেখেছি এই জন্যই যে আমি আশঙ্কা করছিলাম যে তোমাদের নিকট এই তারাবি নামাজটা ফরজ হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাতে বোঝা গেল বুখারী শরীফের 1129 নং হাদিসে আমরা বুঝতে পারলাম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি নামাজ তিনি পড়েছেন এবং সাহাবাদেরকে নিয়ে পড়েছেন, কিন্তু তিনি বিরত থেকেছেন এই জন্যই যেন উম্মতে মুহাম্মাদের উপর এই তারাবি নামাজ যেন ফরজ না হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরে কোনো কোনো সাহাবী তারা জামাতের সাথে তারাবি নামাজ পড়েছেন। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সালাতকে নি'মা সানাউ তথা চমৎকার কাজ বলে উল্লেখ করেছেন। যেমন মুসনাদে আবু দাউদ শরীফের 1377 নং আয়াতে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা উনাসু ফি রমাদান ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদে। অর্থাৎ হযরত আবু হুরায়রাতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি রমজান মাসে বের হলেন এবং মসজিদের এক পাশে কতিপয় লোকদেরকে নামাজ আদায় করতে দেখলেন। ফাকালা মা হাউলা, অথবা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা? ফাকিলা হাউলা ইন্নাসু লাইসা মাহুমুল কোরআন। তখন তারা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সেই মানুষ যারা পবিত্র কোরআন মুখস্থ পারে না। অতঃপর সাহাবী বললেন, ওয়া ইবনু কাবিন ইউসাল্লি ওয়া হুম ইউসাল্লুনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে তারাবি সালাত নামাজ আদায় করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবু ওয়া নি'মা মা সানাউ। রাসূল বললেন এরা ঠিকই করেছে এবং কত সুন্দরই না তারা কাজ করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজকে সংগঠিত করেন এবং নির্দিষ্ট রাকাত নির্ধারণ করেন। এই হাদিসটি সহিহ বুখারীর 2010 নং হাদিসে রয়েছে। অর্থাৎ খারাজতু মা ওমর ইবনে খাত্তাবিন লাইলাতান ফি রমাদান ফিল মসজিদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি বের হলাম। ফাইজান নাসু আউজাউ মুতাফাররাকুনা ইউসাল্লির রাজুলু লিনাফসি। অর্থাৎ লোকেরা তখন এলোমেলো ভাবে জামাতে বিভক্ত হয়ে কেউ একাকী সালাত আদায় করছে, আবার কেউ ইক্তেদা করে সালাত আদায় করছে। তখন কলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নী আরা লাউ জামাআতু হাউলা আলাল কারি ওয়াহিদিন লা কানা আমসালু। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি আমি জামাতের সাথে একজন কারির পিছনে যদি আমি এই তারাবির নামাজটা যদি চালু করি, লা কানা আমসাল, এটা কত না সুন্দর হতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরে সুম্মা আজামা ফা জামাআহুম আলা আবি ইবনে কাবিন। অতঃপর তিনি উবাই ইবনে কাবের অধীনে তাদের একত্র করার সিদ্ধান্ত নেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবেই তারাবি নামাজ পরিচালন শুরু হয় এবং ক্বালা উমারু নি'মা বিদআতু হাযিহি। অতঃপর একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদের ইমামতির পিছনে নামাজ আদায় করছিলেন এবং তা দেখে হয়তো ওমর ফারুক বললেন কত নাই সুন্দর এই ব্যবস্থা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি পর্যবেক্ষণ করি যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার যে তারাবি এবং হযরত ওমর ফারুক তারাবি বিশ্লেষণ করলে আমরা একটা জিনিস আমরা পাই, সেটা হলো নি'মা সানাউ। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি চমৎকার কাজ, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন নি'মা বিদআতু হাযিহি, কি চমৎকার আবিষ্কার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন রাকাত পড়ব। আগেই বলেছি তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা,
এটি 20 রাকাত এবং ওয়াজিব 3 রাকাত নামাজ সহ 23 রাকাত। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 20 রাকাত নামাজ পড়েছেন। মুসান্নাফে ইবনে শাইবা 7774 এবং সুনানে বাইহাকি লিল কুবরা 4391 নং হাদিসে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল ইতরা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত তারাবি নামাজ পড়তেন এবং বেতের নামাজ পড়তেন, অর্থাৎ বেতের নামাজ 3 রাকাত পড়তেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাফ এবং খালাফ অর্থাৎ পূর্বসরী উত্তরসরী আমাদের ঐক্যমত্য অনুসারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে এটি 20 রাকাত স্থায়ীভাবে চালু হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মুয়াত্তা মালিক কিতাবুল আসার 380 নং হাদিস, সুনান কুবরা বাইহাকিতে বর্ণিত রয়েছে। বিখ্যাত তাবি ইয়াজিদ ইবনে রুমান রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন, কানান নাসু ইয়াকুমুনা ফি রমাদান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদানা বি 23 রাকাত সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুগে সাহাবা ইকরাম 23 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ তারা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের নামাজ পড়তেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে শুরু করে পরবর্তীর সাহাবী তাবিঈন তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন তারা যে এই আমল করতেন, এই আমল আমরা বুঝতে পারি। ইমাম আবু মুসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ জামে তিরমিজিতে একটি বাব তৈরি করেছেন। সেই বাবটির নাম বাবুন মা জাআ ফি কিয়ামি শাহর রমাদান। অর্থাৎ এই তিনি বাব কায়েম করে সেই বাব কায়েমের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ওয়া আকসারু আহলুল ইলমি আলা মা রুইয়া আন উমারা ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কওলি সাউরি ওয়া ইবনে মুবারক ওয়া শাফি। অর্থাৎ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলছেন, আকসারু আহলুল ইলমি অধিকাংশই আলেমগণ তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য আসহাবে কিরামগণ তারা 20 রাকাত নামাজ পড়তেন। ওহুয়া কওলু সাউরি, আর এটা হচ্ছে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহর কথা, বা ইবনে মুবারক আব্দুল ইবনে মুবারক এবং ওয়া শাফি এবং মাযহাব অনুসারী ইমাম শাফি রাহমাতুল্লাহ এই কথা বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে আমি একটি কথা বলবো, আসুন মাহে রমজানের নিয়ামত লাভ করার জন্য তারাবির নামাজ আমরা 20 রাকাতে আদায় করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথকে সহজ করে দিন এবং এই তারাবির উসিলায় আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।